আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শুনেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্দুল্লাহর সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় গোলাম হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূলের চমক ছিল। ওটা আমি আমিনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি না এই খুশবু পাই কোথায়, আমি না এই খুশবু মাকে কোথা থেকে, কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায় তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনা খেলি চর্চা চলছে, আমিনা খুশবু কোথা থেকে পায়, আমিনা খুশবু কোথা থেকে মাকে। রাসূলের পাকে দাদি জান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিল, ও আমিনা এদিকে আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও আতর, তুমি কোথা থেকে মাখো, কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্বা এই খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এই খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা আম্মা জান আমিনা বলেন, আমি যখন কুয়ার ধারে যাই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমিনা সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি আমিনা গিয়ে যেতে লাগলাম, খাবড়ে খাবড়ে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসা, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। আম্মা আমিনা বলতে লেগেছে, এ খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। এই এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুকে দেয়, ও মা আমিনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। আসেন লম্বা চওড়া ভূমিকা দিয়ে যাচ্ছি না, আজ উদ্দেশ্য করে মাহফিলটা করেছে, আল্লাহ নবীর মিলাদের মাহফিল করেছে, অর্থাৎ নবী পাকের আগমনের আলোচনার মাহফিল করেছে। বড় দুঃখ লাগে এই আলোচনা মাহফিল নিয়ে আজ আমাদের মধ্যে মতনৈক্য রয়েছে। এই মতনৈক্য মিটিয়ে দেওয়া দরকার, ঐক্য একতা হওয়া দরকার। পৃথিবীতে কোন ব্যক্তি জীবনী বলতে গেলে, জীবনী লিখতে গেলে তিনার শিশুবেলাটা কখনো বাদ দেওয়া যায় না। আমার নবী পাকের সিরাতের মাহফিল দরকার আছে, কিন্তু সিরাত জিনার মিলাদটাই তো তিনার, মিলাদ জিনার সিরাত তিনার, অর্থাৎ নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিলকে মিলাদুন নবীর আলোচনার মাহফিল বলা হয়। আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার সময় সাদেকের সময় তামাম পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুমকে মিটাতে এসেছিলেন, ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন।
এসেছিলেন মানুষ জাতিকে ইনসাফ ইনসানিয়ত নয় সত্যের রাস্তা দেখাতে এসেছিলেন। এক কথা স্রষ্টাকে চিনে ইনসাফ ইনসানিয়তের সমাজ গড়ে সাম্য প্রতিষ্ঠিত করে দুনিয়াকেও জান্নাত আর পরকালে জান্নাতের রাস্তা দেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ। এই নবী আশাতে আমরা খুশি না বেজার গো? আমরা আখেরি নবীর উম্মত হয়ে কি ধন্য নয়? আমরা কি খুশি নয়? এই খুশিটাকে বলা হয় ঈদ। খুশিটাকে কি বলা হয়? ঈদ। আমার কিছু ভাইয়েরা, আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি না, যাতে করে সমাধান হয় তার জন্য আলোচনা করছি। আমার কিছু ভাইয়েরা তারা এই ঈদে মিলাদুন নবীর আপত্তি করে। আবার কিছু ভাই আছে ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে ডিজে বক্স বাজিয়ে বড্ড বাড়াবাড়িও করে। বাড়াবাড়িও ইসলামের নিষেধ, কমানো ইসলামের নিষেধ। ইসলাম যে ধারার উপরে নবী, সাহাবা, ইমাম, মুস্তাহিদরা রেখেছেন সেই ধারার উপরে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথমে জানা যাক ঈদে মিলাদুন নবী মানে কি। ঈদ মানে এমন একটা ঘটনা, এমন একটা ওয়াকিয়া যেটা ঘটে একবার, আসে বারবার, আর যখনই আসে আমাদের মধ্যে আনন্দ হয়, এমন ওয়াকিয়াকে বলা হয় ঈদ। এমন ওয়াকিয়াকে কি বলা হয়? ঈদ। আর মিলাদ বাংলাতে বলা হয় জন্ম। মিলাদের বাংলা কি? জন্ম। যেমন আমাদের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ঠিক তেমন আরবের বাচ্চাদের সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে, তার মানে জন্ম সার্টিফিকেট। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা জন্ম বাংলা এই ওয়ার্ডটা ব্যবহার করব না। কেন করব না? সব বাংলা আমার নবীর শানে খাটানো যায় না। কেন? আমরা জন্ম বলতে তার অস্তিত্ব মনে করি। একটা বাচ্চা জন্ম হয়েছে কালকে, আমরা মনে করি এই বাচ্চার অস্তিত্ব শুরু হলো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো 12 রবিউল আউয়াল থেকে তিনি নবী নয়, সেই দিনই তো তিনার শুরু তা নয়। তিনি তো তারও হাজার 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 হাজার, কত হাজার বলবো, আগো মুহাম্মদ রাসূল নবী রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফটা পেয়েছি এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে। লাউহে মাহফুজে অরিজিনাল কপি আছে, ওখান থেকে ধারাবাহিকভাবে ওই আয়াতগুলো আমার নবীর উপরে রোজার মাসে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। কথা বুঝে আসছে? তা আমার আল্লাহ পাক আমার এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। আমার আল্লাহ তার হাবিবকে ডাকছে। ইয়াসিনটা আমার নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অর্থাৎ হে আমার ইয়াসিন, অর্থাৎ যিনি প্রেজেন্ট আছে অলরেডি তাকে ডাকছে, হে আমার ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনাকে আমি প্রেরিত করেছি নবী রাসূল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় এটা কিন্তু কোরআন পেয়েছি রাসূল আসার পরে, কিন্তু এই কোরআন লাউহে মাহফুজে সবকিছু সৃষ্টির আগে, জমিন, পাহাড়, পর্বত, আদম, কি বলে ফেরেশতা, সবকিছু সৃষ্টির আগে ওই কোরআন সেখানে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে কলমের দ্বারা। কথা বুঝে আসছে? তখনও কিন্তু আমার নবী ছিলেন। এ বিষয়ে আর একটা কথা বলি, আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে। এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পাইনি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছে, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখেরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আদম সফিউল্লাহ ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম। ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেজার করতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। ৭০,০০০ বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচাইন দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ৭০,০০০ বছর ধরে আবার অপেক্ষা করলাম। আবার ৭০,০০০ বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। এভাবে আমি যত দেখি তারাটাকে, তার নূরের সৌন্দর্য, জ্যোতির সৌন্দর্য আমাকে এত আকর্ষণ করেছে, আমি প্রত্যেকবারে আবার দেখার অপেক্ষা করি। এই তারাটা আমি দেখেছি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে। কত বছর ছাড়া ছাড়া? আর আমি দেখেছি মোট ৭২,০০০ বার। কম্পিউটার ফেল হয়ে যাবে, শূন্য আর আসবে না। আল্লাহ নবীকে যেই শোনাচ্ছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই জ্যোতি, ওই তারাটা কে জানো? কি জানো না? আল্লাহ নবী বললেন, ওটা আমি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে না? এখন যদি কেউ এসে বলে, ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে, ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে একসাথে, ধরুন ইমাম সাহেব ঘোষণা করুন, শরিয়াত বলছে জায়েজ। আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে, মিথ্যা বলার লোক নয়। তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল, ইমাম চাঁদ উঠেছে ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল, আরে আমি নিজের চোখে দেখেছি। আবার 10 জন আসলো, ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না আমরা শুনেছি। ইমাম কি বলবে?
সোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল। দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? आदम अलैहिस्सलाम बोलने ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हजरत अमन कोई मूसा कलीमुल्लाह बोलने ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি। ও মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি। ও ঈসা রুহুল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি। 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে আল্লাহ আছে, 100% সত্য কথা সত্য কথা। কিন্তু দেখেছেন না শুনেছি। ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সমিধা দেখেন সময়, এই মাসে আল্লাহ নবী নূহ নবী দোয়া নবী আল্লাহ পাঠালে। তিনি এসে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা যার কোনো দুর্বল নেই কমজোর নেই, তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7টা আসমান পার করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে কাবা কৌসাইন পার করিয়ে আওনা পার করিয়ে লামাখানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। তাই শুননেওয়ালাদের পাঠ আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে নিয়ে যা করার করে নাও, এখানে না। এটা আমার হুজুরের বিজনেস, আমি এমন কিছু হতে পারিনি, বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ের ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে নয়, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও। অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জবানের মুজাদ্দিদ দাদা হুজুরের স্লোগান দাও। কথা শুনছেন তো? আবার দাদা হুজুরকে এখন হুজুরের আওলাদ বলতে অনেকে অস্বীকার করছে। যে করছে তার জবাব সে দেবে। দাদা হুজুরের সিজরা নামা দেখো, নসব নামা দেখো, কুরসি নামা দেখো। দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী হলেন কুরাইশ, পুরপুরা আবু বকর হলেন কুরাইশ। হযরত আবু বকর হলেন কুরাইশ, পুরপুরা আবু বকর কুরাইশ। ওমর ফারুক কুরাইশ, পুরপুরা আবু বকর কুরাইশ। মাওলা আলী কুরাইশ, পুরপুরা আবু বকর কুরাইশ। উসমান গনি কুরাইশ, পুরপুরা আবু বকর কুরাইশ। তোমাদের হাওড়া জেলা ধন্য করে হাজী ইসহাক সাহেব কুরাইশ, নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক আওলাদ হয় খুনের, এক আওলাদ হয় বংশের। তোমাদের অত বুকে ব্যথা হয় কেন? না, আমি তো হতে পারিনি, কেউ হয়েছে তাকে সম্মানও করব না। এটা তো হিংসামূলক কাজ না। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। এনারা হলেন নবী বংশের আওলাদ, নবীর আওলাদ, নবীর খানদানের আওলাদ। এনাদের মাকাম, এনাদের সম্মান, এনাদের আজমাত, এনাদের রিফাত আল্লাহ বাড়িয়েছে। অতএব এবং দাদা হুজুর হলেন উপযুক্ত আওলাদ, উপযুক্ত আওলাদ। জবানার মুজাদ্দিদ, জবানার মুজাদ্দিদ। কয়েক কোটি লোককে ঈমানের রাস্তা দাদা হুজুরের ওসিলায় আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক ভাইরা আমার, আসেন যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। দুনিয়ায় কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, আগমন করেছিলেন। দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য, দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য আমার নবী পাক এসেছিলেন আমাদেরকে আল্লাহ চিনাতে, জান্নাতি মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন। সেই নবী পাক আসাতে আমরা এই মাসে কি করি? নবীর শিশুবেলার আলোচনা করি, আগমনের আলোচনা করি। আমার নবী শেষ নবী তো নাকি? আমার নবীর পর নবী লাগবে নাকি আপনাদের? এরপরও রাসূল বলেছেন মিথ্যা নবী দায়ীরা 30টা হবে। আল্লাহ সেই সকল জালিমের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হেফাজত করে, বলুন আমিন। তো মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছে, খতমে নবুয়তের উপর আঘাত দিয়েছে। মন দিন। অনেকে বলে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিকী বড্ড কড়া কড়া কথা বলে ফেলে, বড্ড কড়া লোক। আসো আমার দাদু কি করেছে একটু দেখি। আমি তো কড়া কথা বলে ফেলি। আমার দাদু সিদ্দিকী আকবর, নবী পাকের প্রথম সাহাবী, তিনি কি করেছে একটু জানা দরকার আছে তো নাকি? সাহাবা ভাইদের ঘরে নিয়ে বসেছে, নিয়ে বলছে সাহাবা ভাইরা, নবীর অনুসারীরা, মুসাইলামাতুল কাজ্জাব ও তো নবীর খতমে নবুয়তে আঘাত দিয়েছে। নবী খতমে নবুয়তে আঘাত দিয়েছে, কি করা যাবে? সাহাবা ভাইরা বলছে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আমার নবীকে কে মানলো না মানলো এতে আমার নবীর কিছু যায় আসে না। কথা সত্য না মিথ্যা? 100% সত্য। তখন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের বললেন, ভাইরা আপনারা যেটা বলছেন ঠিকই। এবং সাহাবা হুজুররা বললেন, ভাই আবু বকর সিদ্দিক আপনি আমাদের এখন খলিফা, আপনি আমাদের সরদার, লিডার, আপনি যা বলবেন তাতেই আমরা রাজি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কথা ঠিকই, আমার নবীকে আল্লাহ যখন কবুল করেছে, দুনিয়ার কে কি বললো না বললে তোমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখাতে লাগে না? কি গো, দেখাতে হয়তো নাকি? আসেন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো, সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকরকে সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। কত হাজার? আর সিদ্দিক আকবরের সঙ্গে কত? 10,000। কোথায় 90,000? কোথায়
10,000। আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি, আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও, এক হয়ে যাও। আমারও বক্তব্য এক হয়ে যাও, এক হয়ে যাও, কিন্তু সেন্টারটা কে? সেন্টারটা কে? সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো নবীর জন্য আমরা এক হয়ে যাই, ওটা হলো আমাদের সেন্টার। আর নবীকে সেন্টার বানিয়েছে কে? এটা সবসময় মাথায় রাখবেন, সব কিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক, তাহলে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও, তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে, যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। চামচিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো নয়, কিরম হবে বলেন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে, হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী পাকের প্রাণ প্রিয় কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেল। কিন্তু আবু বকর সিদ্দিক হুঙ্কার দিয়ে উঠলো, এ আল্লাহর বান্দারা, নবীর সাহাবারা, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ো, ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। 10,000 আবার কিছু শহীদ হয়ে গেছে, কিন্তু ডিফেন্সে যখন দাঁড়িয়ে গেল আল্লাহ পাকের রহমত অর্থাৎ নবীর সাহায্যে, নবী পাকের দয়াতে, ইমানের পাওয়ারেতে এমন করে মুসাইলামাতুল কাজ্জাব সহ তার 90,000 বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। সব জায়গায় আপোষ চলে, সব জায়গায় আপোষ চলে, নবীর বেলায় কোনো আপোষ নয়, এটা ঈমানের ব্যাপার। নামাজের বিরোধী হয়েছে, আপোষ হবে। রোজার বিরোধী হয়েছে, আপোষ আছে। হজের বিরোধী হয়েছে, আপোষ আছে। কিন্তু হুজুরটা হলো, হুজুরের ব্যাপার হলে ঈমান, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, দান খায়রাত এটা আমল, অর্থাৎ এগুলো করলে নেকি হয়। আর হুজুরকে মহব্বত ও আদব করলে ঈমান হয়। কিছু বুঝতে পারছেন নাকি? চাকরি আগে না ডিউটি আগে? বলুন বলুন, চাকরি আগে না ডিউটি আগে? আমার বাপেরা কি বলছে? আপনাদের সময় ডিউটি আগে ছিল নাকি আব্বা? বলেন চাকরি আগে না ডিউটি আগে?
চাকরি পেলে তারপরে ডিউটি করো, মাসের শেষে মাইনে আসবে কোম্পানি থেকে। আগে ঈমান আনো, তারপরে ডিউটি করো, নামাজ রোজা হজ যাকাত দান খায়রা। ঈমানটা হলো চাকরি, আর ডিউটিটা হলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, জলসা মাহফিল, ভালো মন্দ সব কাজ। কথা মাথায় ঢুকলো? আর না হয় চাকরি ছাড়া ডিউটি করলে যেমন মাসের শেষে মাইনে আসে না, ঈমান না এনে যতই তুমি নামাজ রোজা দাড়ি টুপি করো, জান্নাত পাবে না। ক্লিয়ার কথা। এটা কি হুজুরের পক্ষে বলছি না বাপের পক্ষে? কথা বলবেন তো? এরপরও যদি কেউ আমাকে অপছন্দ করে, জানতে হবে সে হুজুরকে অপছন্দ করে, তাই হুজুরের পক্ষে বলাটা পছন্দ করে না। তাহলে আমার উপরে রাগ যাদের, আমার জন্য নয়, হুজুরের পক্ষে থাকার জন্য রাগ। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তাহলে হুজুরের বিরুদ্ধে কেউ লাগলে তাকে ছাড়া যাবে না। তাহলে সেই দিন মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তকে মিটাতে চেয়েছিল, আর আজকে যারা মিলাদের মাহফিল বা মিলাদুন নবীকে অস্বীকার করে, তারা নবীর রিসালাতকেই মিটিয়ে দিয়েছে, নবীর অস্তিত্বকেই মিটিয়ে দিয়েছে। আরে কারো যদি মিলাদ না হয় তো সে আসলো কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, খুব মাথায় ঢুকান। মিলাদুন নবীর মাহফিলের সম্মান কত? হযরতে ফারুকে আজম বলছে, যারা মিলাদুন নবী করলেন, আলোচনা করলেন নবীর মিলাদের, তারা যেন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي بالجنة। এ যুবকেরা মন দিয়ে শোনো, হালকা বয়সে অনেক অন্যায় করে ফেলেছো, হালকা বয়সে অনেক ভুল করে ফেলেছো। আমার আল্লাহ পাক তোমার আমার জন্য অনেক অফার রেখেছে, বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে। যেমন অন্যান্য নবীর উম্মতেরা কে 500 বছর বেঁচেছে, কে 700, কে 1000 বছর বেঁচেছে, আমরা তো বেশি বছর বাঁচতে পারবো না। তাই আল্লাহ পাক এমন কিছু কিছু দিন, কিছু কিছু রাত আমাদের জন্য রেখেছে, যে রাত, যে দিনে ইবাদত করলে অনেক নেকি পাওয়া যায়। যেমন রমজান মাসে একটা রাত আছে কদরের রাত, ওই এক রাত যদি কোনো যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মধ্যে কাটায়, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটায়, ইবাদতের মধ্যে কাটায়, ওই যুবক তারা মোল্লামাতে 1000 মাসের ইবাদতের নেকি লিখে দেয়। অর্থাৎ এক রাত ইবাদত করবে, 100 বছর ইবাদতের নেকি আল্লাহ পাক লিখে দেবে। এ যুবকেরা, কেন লাইলাতুল কদরের এত গুরুত্ব, কেন লাইলাতুল কদরে এত ফজিলত? এই জন্য ফজিলত, ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার জন্য ওই রাত্রির মাকাম এত হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আরো একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসের ইবাদতে নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো, কোরআন আমরা পেতাম না। নবী যদি না আসতো, দ্বীন আমরা পেতাম না। নবী যদি না আসতো, শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতেন, আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত দিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে 1000 কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখে ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ভরা ছাড়া, শুকা ছাড়া,
শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না, এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরিয়াতের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরিয়াত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমানকে আল্লাহ এখানে রাখেনি, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না, তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। একটু মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া কাবলাম কুল মা মানা, ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে, ফাবিযালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে, আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে, মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক হলেন আল্লাহর বড় ফজল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ইহসান করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে, হে মুমিন মুমিনারা, আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ইহসান দয়া করলাম। এই জন্য তাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়, কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত। তাই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, তাই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো। আমার আল্লাহ পাক, নবী পাক আমার আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। তে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হলো নবী। তাই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার। কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, তো ওটা অন্যায় করছে, ওর ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুমি গলা কেটে বাঁধতে দেবে? তুই কানে ট্রিটমেন্ট কর, ঠিক নাকি ভাই? না, ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মিলাদুল মাহফিল করছিলেন, অর্থাৎ আলোচনা করছে শিশুবেলা। আল্লাহর নবী খুশি হয়ে বলেছিলেন, যারা আমার মিলাদের আলোচনা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস কখনো চায় আমার নবীর শাফাআত আমরা পাই? তাই যেমন করো, এই যে যুব ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, গান শোনা, বদমাইশি করা, কিন্তু দেখো নবীর মিলাদের আলোচনা শুনছে না? শোনে, আর শুনে গলা শিরা বার করে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কার? আল্লাহ। তো নবীর প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ বলছে আল্লাহ। তার মানে কি? হ্যাঁ, নবীর যত আলোচনা হবে তত মূলত প্রশংসা আল্লাহরই হবে, কেন তৈরি তো আল্লাহই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যত শান হবে, যত আলোচনা হবে, তত কিন্তু মূলত যিনি তৈরি করেছে তারই শান মর্যাদা কত, এটাই প্রচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আমার যুবকরা দেখুন, হালকা বয়সে ভুল যেমন করেছে, আবার হুজুরের মহব্বত ভালোবাসা ঈমান ওকে ধরে নিয়েছে। চ বদমাইশি অনেক করেছি, একটু বস। আর হুজুর বলছে যারা আমার মিলাদের মাহফিল করবে, আলোচনা করবে, খুশি হবে, আনন্দ করবে, তবে শরীয়ত সম্মত। এই যে যেমন আলোচনা হচ্ছে শুনছেন, এদের শরীয়ত বিরোধী কি আছে? বলুন কি আছে? সিরাতুন নবীর মাহফিল তো এইভাবেই হয়। যা সিরাতের মাহফিল করাটা এইভাবে যায়, তারই মিলাদের মাহফিল এইভাবে করা যায় না কেন? সিরাত বুঝতে পারছেন তো নাকি? এখানে জন্ডিস রোগ আছে, তাদের ধারণা 40 বছরের আগেটা আমরা লোব না, কেন নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, রোগটা ওই জায়গাতে, রোগটা ওই জায়গাতে। তো ভাইরা আমার মনে রাখবেন, পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের শুকরিয়া আদায় করার? মজলিস হোক বা শুকরিয়া আদায় করে কোনো নেকি কাজ করা হোক, রুকার ক্ষমতা কার আছে? আমার নবী নিজের মিলাদের শুকরিয়া নিজেই আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন, এই দিন আমি এসেছিলাম, এজন্য আমি শুকরিয়ায় রোজা রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো আমার ভাইরা? আমি এতটুকু বলে যাই, পুরো পৃথিবী জুড়ে যদি গুনাহ করেও নিয়ে যাস, পুরো পৃথিবী জুড়েও যদি গুনাহ করে নিয়ে যাস, এই নবীর দুশমন না হয়ে যাস, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাত 100% আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর পৃথিবী পরিমাণ যদি নেকি নিয়ে যাস, আর যাররা পরিমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো সম্বন্ধেও যদি, জুতা মুবারক সম্বন্ধেও যদি দুশ্মনী রেখে যাস, জাহান্নামে ঢুকবি আর জীবনে বেরোবি না। এটা চ্যালেঞ্জ দিচ্ছি পুরো পৃথিবীর উলামাকে। এটা মাথার মধ্যে সেটিং করে নাও। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর প্রয়োজনে যে বান্দা আমাকে সেজদা দিলে আমার মাকাম বাড়বে। আরে সেজদাই তোমার আমার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। রোজাই তোমার আমার উপকার হয়, আল্লাহর উপকার হয় না। শুনছো তো নাকি? একটা বান্দা হিসেবে আমার তো দায়িত্ব, আমি আমার রবের কাছে মাথা নত করবো। 8 বছর বয়স থেকে বাপ মাকে